अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनल मरदूदिश शैतानिर रजीम बबरकाति व निअमति व अज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत व बअदहु फ़ी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। प्रशंसा महान আল্লাহ পাকের, যিনি পুত পবিত্র, অনাদি অনন্ত, অব্যয় অক্ষয় ও চিরজীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু, জগৎগুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বাহরে করম, বাহরে সখা, বাহরে আতা, মজমুআল বাহরাইন, सैयदुल मुरसलीन, खातमन नबीयीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, लंबे लंबे हाथ वाला, लंबे लंबे हाथों से भीख देने वाला जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर ओपरे शत सहस्र सलाम व दरूद बर्षित होक। बोलुन अल्लाहुम्मा आमीन। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় মডেলের সরজমিনের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায়, ভাই, মা ও বোন এবং জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। বহু ওলামায়ে দ্বীনের মুখ থেকে প্রত্যহ কমবেশ আপনারা এই আয়াতে পাক শোনেন এবং আপনারা জানেন। এমন এক কোরআনের এমন আয়াত, অন্যান্য আয়াতকে লোক অস্বীকার করলেও এখান থেকে অস্বীকার করে বেরিয়ে যাবার কোনো পথ আল্লাহ রাখেননি। প্রত্যেকটা বস্তুকে মৃত্যুর স্বাদ শিখতে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর অফুরন্ত দয়া, জন্মালেই মৃত্যুবরণ করতে হবে, এটা সবাই জানে, ঠিক না বে ঠিক? জন্মালে বলতে হবে, জন্মালে মৃত্যুবরণ করতে হবে। এটা মানে আমরা জন্মেছি মরার জন্য, জন্মেছি মরার জন্য। জন্মালেই মৃত্যুর স্বাদ শিখতে হবে। কিন্তু সত্য কথা বলতে এটা
আল্লাহ যখন আমাদের ওপরে দয়া করে আমাদেরকে মুসলমান করেছেন, আল্লাহ যখন দয়া করে আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের করেছেন, আল্লাহ দয়া করে তার খাস নবীর খাস উম্মতীদের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ যখন দয়া করে ইমামে আজমের মান্যওয়ালা করেছেন, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে ঈমান যাতে আপনার আমার মজবুত থাকে, এই জন্য একজন সুবহানাল্লাহ বিখ্যাত আলিমকে দিয়ে একেবারে আকীদাকে মজবুত করিয়ে দিয়ে, এক কথায় আপনি মানেন চাহে না মানেন, যখনই আপনি সালাত ও সালাম পড়বেন লোকে বলবে বেরেলি আছে। আপনি যে পীরেরই মানেন, যে পীরকেই মানেন, তাতে কোনো যায় আসে না, কারণ ইনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যখন এত দয়া করেছেন, তো এসেছি যখন তো মরবো কেন? আল্লাহ যখন এতই দয়া করেছেন, তখন এসেছি যখন, তখন মরবো না, বরঞ্চ নিজের জিন্দেগিকে নবীর জিন্দেগির সঙ্গে মিলিয়ে দিয়ে জিন্দা হয়ে যাব। কবরে থাকবো তাও জিন্দা, সুবহানাল্লাহ বিহামদি। 1400 বছর পার হয়ে যাবে তাও জিন্দা। দুনিয়া ধ্বংস হওয়ার প্রাককালেও যদি কবর থেকে কেহ চিনে, তখনও বলবে ই জিন্দা। এই জিন্দেগি তৈরি করার জন্যই আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে যে নিয়ামত আতা করেছেন, তার নাম হলো কোরআন মাজিদ। আর ওইটাকে চিনার ও বুঝার জন্য যাকে পাঠিয়েছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহিবে লাওলাকের জিন্দেগি যারা নিজের জিন্দেগিতে মিলিয়ে নিতে পেরেছে, যারা নবী পাক সাহিবে লাওলাকের হুকুম ও আহকাম অনুযায়ী নিজের জিন্দেগিকে সাজিয়ে নিতে পেরেছে, আজ পর্যন্ত সুবহানাল্লাহ কারবালার দিকে নজর করলে দেখতে পাওয়া যায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা শরীর থেকে সরে গিয়েছে। কুরআন বলতে আছে হুসাইন জিন্দা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়া वाला हैरान परेशान के जो शरीर থেকে রক্ত মাটি চুষে নেয়, যাকে সুবহানাল্লাহ বিহামদিহি কতল করে দেওয়া হয়, ইসলামিক ভাষায় শহীদ হয়ে যান। ই জিন্দা কি করে হয়? বলে যদি জিন্দা বুঝতে না পারো তো যাও হযরতে আমিরে হামজাকে দেখো, ইতিহাস উঠিয়ে দেখো। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে যখন কবর খনন করে বার করা হয়, তো আপনার শরীর মুবারক থেকে টপ টপ করে রক্ত প্রবাহিত হচ্ছিল। দুনিয়াতে কি করে সম্ভব? আপনি যদি মারা যান, মারা যাওয়ার কিছুক্ষণের পরেই আপনার শরীরে রক্ত জমতে শুরু করে দেবে, রক্ত পানিতে পরিণত হয়ে যাবে। আপনার 3 দিন পরে আপনার লাশ ছড়িয়ে ছিটিয়ে ফাটতে শুরু করে দিবে, নাক থেকে পুঁজ বেরোবে, চোখ থেকে পুঁজ বেরিয়ে আসবে, কান থেকে রক্ত পুঁজ বেরিয়ে আসবে। কিন্তু সুবহানাল্লাহ আমি বলতে চাই, যদি 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে রক্ত জমাট বাঁধতে শুরু করে দেয়, যদি 24 ঘন্টা পরে যদি রক্তের পানি ছাড়া আর কিছু খুঁজে না পাওয়া যায়, হাত ঠান্ডা হয়ে যায়, পা ঠান্ডা হয়ে যায়, শরীর শক্ত হয়ে যায়, শরীরকে বেঁকানো সম্ভব না হয়, তাহলে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারক থেকে রক্ত কি করে পড়ে টপ টপ করে। কোরআন বলতে আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেয় তাদেরকে মরা বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি কাটরা মিরানপুর হোক, চাহে কাচুসা শরীফ হোক, चाहे अलाउल हक पंडुई अलैहि रहमार दरवाजा हो, चाहे सरकार गुलाम अली दस्तगीर बड़ा शरीफ हो, सारा জাহানে যত আল্লাহর ওয়ালিদের মাজার রয়েছে, এই জন্য মাজার রাখা হয় নাই
আজকে আপনি চাদর সিন্নি দিয়ে এই বাড়ি চলে আসবেন, আপনি চাদর চাপাবেন ঢোল ঢাল করে বাজিয়ে, যে চাদর চাপিয়ে চলে আসবেন। এই জন্য আল্লাহর ওয়ালিদের মাজার রাখা হয় নাই। আল্লাহর ওয়ালিদের মাজারের কাছে গিয়ে মেলা করবেন, এই জন্য আল্লাহর ওয়ালিদের মাজার করা হয় নাই। আপনার বাড়িতে কোনো বিপদ হলো, আপনি সঙ্গে সঙ্গে গরু নিয়ে যাবার মানত করে চলে আসলেন, আর গরু জবাই করে সুন্দর করে সবাই মিলে খেয়ে চলে আসলেন। এই জন্য আল্লাহর ওয়ালিদের মাজার রাখা হয় নাই। আল্লাহর ওয়ালিদের মাজারকে চাদর দিয়ে সুরক্ষিত করে লোককে চিনানো হয়েছে। এই কারণে এরা ওই ব্যক্তি যারা নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগির সঙ্গে সাজিয়ে নিয়ে আজ কবরে জিন্দা রয়েছে। তোমাদের জিন্দেগিকে যদি সুন্দর করতে হয়, ইনাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার চেষ্টা করো। আচ্ছা বলুন, যদি এমনটা করতে হয় তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? অবশ্যই পড়তে হবে। দেখুন না, মওতের কোনো ঠাই ঠিকানা নাই। সদ্য বাচ্চা আজকেই আপনার গ্রাম থেকে চলে যেতে আছে। কিছুদিন আগে যার জন্য চাল্লিশার জন্য বসেছি, এই বাড়ির জননী তিনি চলে যেতে আছেন। একদিন এই চেয়ারে অন্য কেউ বসে চাল্লিশার তাকরীর করতে থাকবে। এর আগে আমার বাবা এসেছেন, তার আগে আমার দাদা জান এসেছেন, তার আগে কেউ কেউ, কিন্তু এই চেয়ারই ঢেকে গেছে। সবাইকে এই চেয়ার ছেড়ে চলে যেতে হয়েছে। এ আমার প্যারা, অতএব আপনাকে যখন আল্লাহর সমীপে হাজির হতে হবে তখন একটা কাজ করুন, গুনহার ফাটক বন্ধ করে দিন। বলে গুনহার দরওয়াজা বন্ধ করে দিন। আল্লাহর ওয়ালিকে মুরিদ জিজ্ঞাসা করলো, হুজুর গুনহার দরওয়াজা কোথায় আছে? এটা তো খুঁজে পাই নাই কখনো যে গুনহার দরওয়াজা। হুজুর বলতে আছেন, তোমার দুই চোখ হলো গুনার দরওয়াজা। যখনই তোমার চোখ গুনাহ দেখবে সঙ্গে সঙ্গে ফাটক বন্ধ করে নাও, চাহে ঘরের ভিতরে হোক চাহে বাহিরে হোক। আল্লাহর ওয়ালিদের আগমন কেন? আল্লাহর ওয়ালিদের আগমন একটা কারণে। মানুষের দুই রকমের ক্যারেক্টার। কয় রকমের? দুই রকমের। একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। প্রত্যেকের একটা হলো পাবলিক ক্যারেক্টার, একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার সবারই ভালো। যখন মৌলানা কিংবা পীর কিংবা সাধারণ কিংবা অসাধারণ রাস্তার মধ্যে যায় তখন তো সবাই ভালো, বাজারে ভালো, মাঠে ভালো, সব জায়গাতে ভালো। দেখতে হবে আপনাকে নিজেকে, কেহ দেখার নাই, আপনাকে নিজেকে দেখতে হবে। আমার পাবলিক ক্যারেক্টার তো খুব ভালো, আমি ঘরে খিল লাগার পরে পার্সোনাল ক্যারেক্টার কেমন আছে? আপনাকে যখন কেহ দেখে না, আপনার মনে হয় আপনাকে কেহ দেখে না, ওই টাইমের আপনার জীবনটা কেমন আছে? এ আমার প্যারা, এই পার্সোনাল ক্যারেক্টারকে চেঞ্জের জন্যই আল্লাহ যুগে যুগে ওলিদেরকে পাঠিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যাতে আপনি তাদের মত পথে চলে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহকে রাজি করতে পারেন। এই জন্য বলা হয় যে একটা মুহূর্ত আল্লাহর ওয়ালির নিকটে বসলে 1000 বছরের ইবাদত হয়ে যায়। তার কারণ যে ইশক ও জজবাত তৈরি হয় আল্লাহর ওয়ালিদের দরবারে বসে, অন্য কোথাও তৈরি হয় না। ওই রকম ইশক মোহাব্বত যেটা তৈরি হয় আল্লাহর ওয়ালিদের দরবারে বসে। এ আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ বানি। কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে, যদি পীর মুর্শিদ শরীয়তের বাহিরে চলান তখন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বুঝতে পেরেছেন কথা? অনেক অনেক মারেফতের পীর আছে, মুর্শিদাবাদে বেশি আছে। হ্যাঁ, বলে কি রকম? বলে আমি তো মারেফতের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছি, আমার আর নামাজ কিসের জন্য লাগবে? ও শরীয়তকে কি মনে করেছে আল্লাহ জানে। ও কি মনে করেছে শরীয়ত আর খানকার চালে গোঁজা কোনো লাঠি? শরীয়ত হলো জবানে মুস্তাফা,
এর শুরু থেকে শেষ পর্যন্ত শরিয়তের সর্ব অবস্থায় দরকার রয়েছে। শরিয়তের সর্ব অবস্থায় দরকার রয়েছে। আপনি তরিকাতের পথে থাকলেও শরিয়ত মজবুতির সঙ্গে আপনাকে ধরে রাখতে হবে। যদি আপনি হাকিকতের পথে থাকেন তো শরিয়তকে মজবুতির সঙ্গে চেপে ধরে রাখতে হবে। আপনি যদি আল্লাহ দয়া করেন নফসে মুতমাইন্নাতে পৌঁছে যান, মারিফাতের দরজায় যদি পৌঁছে যান, এ আমার প্যারাম, তখন আরো বেশি শরিয়তকে মজবুতির সঙ্গে ধরতে হবে। তার কারণ হলো যদি শরিয়তকে মজবুতির সঙ্গে চেপে না ধরতে পারেন তাহলে আপনাকে পথমধ্যেই শয়তান আপনাকে কাট করে ফেলে দেবে। ওই এমন স্বপ্ন দেখাবে যা আপনি মনে করবেন যে আমি কি হলাম। ওইখানে আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে হবে। যদি এমনটা করতে পারেন তো অবশ্যই আপনার চলার পথ সুন্দর হতে হবে। এ আমার প্যারা, আজ প্রয়োজন পড়েছে নিজের জিন্দগিকে জিন্দগি বানানো। আজকে টাইম রয়েছে নিজের জিন্দগিকে সুন্দর করা। শুধু জবানটাকে, এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন, আমি বলেছিলাম আপনার এই মডেলেরই মধ্য মসজিদের কাছে, আমার খুব মনে আছে, বলেছি কে সুবহানাল্লাহ, যদি বাচ্চা পায়খানা ফিরে আর ফালিয়া বলে ওকে কাপড়টাকে, আপনাদের কি বলে? ক্যাথা, ছোট্ট পাড়া ক্যাথা থাকে না, কি বলে? হ্যাঁ, ক্যাথা বলে, আমাদের ওখানে ফালিয়া বলে। যাই হোক, হ্যাঁ, তো ওই ছোট্ট কাঁথাটা যেটা বাচ্চাকে শোয়ানো হয়, বাচ্চা পায়খানা করে দিয়েছে, মা ওকে পুটিলি করে ফেলে দিল। বাচ্চা যেতে যেতে একটা ভালো ধোয়া চামচ ওই কাপড়টার উপরে পড়ে গেছে। মা দেখলে যে মেহমান ঢুকেছে, তো ওই মেহমান আপনি আমি কেউ হতে পারি, মনে করেন আপনি নিজেকে মনে করেন যে মেহমান আপনি ওই বাড়িতে এসেছেন, আর আপনি তাকিয়ে আছেন চামচটার দিকে, আর বাড়ির গিন্নি চামচটাকে তুলে না ধুয়ে, হ্যাঁ, শুধু একবার পানিতে ই মাথা ও মাথা করে আপনাকে হরলিক্স ঘুলে দিল। বলেন খাবেন? ওতে কিন্তু পায়খানা লাগেনি, শুধু কাঁথার ওপরে পড়েছিল। আমি জিজ্ঞাসা করব, ভাই কেন খাবেন না? বলে পায়খানা না লাগলেও হুজুর কাঁথাটার ওপরে ছিল, ওখানে নিসবত খারাপ হয়ে গিয়েছে। তো আমাকেও বলতে দেওয়া হোক, যে জবানে মিথ্যা আসা যাওয়া করে, যে জবানে চুগলি আসা যাওয়া করে, যে জবানে মদ্যপান আসা যাওয়া করে, ওইটাও নিসবত খারাপ হয়ে যায়। কুরআন তেলাওয়াতে মজা লাগে না, নামাজেও মজা লাগে না, রোজা রাখলেও নিজের মানে লজ্জত মজা পাওয়া যায় না। এর নিসবত খারাপ করতে দিলে হবে না। আল্লাহর জিকিরে একে তরো তাজা রাখতে হবে। এই জন্য প্রত্যেকটি খানকায় দুইটা তালিম দেন পীর ও মুর্শিদ। এক পীর ও মুর্শিদ তালিম দেন, হু আল্লাহ পড়ো, না হয় আল্লাহ হু পড়ো, আর না হয় জবান ঠোঁটকে বন্ধ করো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিভের নিসবতকে সুবহানাল্লাহ পবিত্র করে নাও। তোমার জিভা পবিত্র হয়ে যায় তো জিভা থেকে নূরের নূর টপকে তোমার কলবে পড়বে আর তোমার কলবকে মুনవ్বর করে দেবে। এই আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি, আজ সময় এসেছে, দুনিয়া থেকে তো চলে যেতেই হবে, কোনো উপায় নাই। যতই মজাদার হোক, যতই সুন্দর হোক, সুবহানাল্লাহ, এ গগন এ ভুবন ছাড়তেই হবে। কিন্তু ছাড়বার আগে আল্লাহর কাছে করজোড়ে নিবেদন কে আল্লাহ পাক তার প্যারা উম্মতিদেরকে, আপনাকে আমাকে সকলকে সুবহানাল্লাহ গোলামে মুস্তাফা খাসানদের মধ্যে শুমার করে নেন। বলুন আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি। এ আমার প্যারা, পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন প্রত্যেকটি বস্তুকে মৃত্যুর স্বাদ চিখতে হবে। এই বাড়ির মহিলা যেদিন ইন্তিকাল করেন, এ আমার প্যারা, কিংবা কোনো মহিলা যখন ইন্তিকাল করে, তার সুবহানাল্লাহ তার রূহ চিৎকার দিয়ে বলতে থাকে,
এই আমার ঘরবাসী, আজকে দেখো, আজকে এই ঘরের জন্য আমি কতই না কি করেছি। আজকে সকলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। দেখো না, আজকে দেখো আমার অবস্থা দেখো। যখন তাকে গোসল দেওয়ানো হয়, এ আমার প্যারা, আপনার রূহ চিৎকার দিয়ে বলতে থাকে, এ গোসালেরা, তোমরা আমার খেয়াল করিও, খবরদার আমার খেয়াল করিও। আমি কত পর্দার হেফাজত করেছি, আমার আবরুর ইজ্জতের হেফাজত করেছি, খবরদার আমাকে বেপর্দা করিও না। কিন্তু তারপরেও যখন কানের দুল খোলা হয়, তখন রূহ চিৎকার দিয়ে বলতে থাকে, এ গোসালেরা, খবরদার আমার কান থেকে সোনার বালি খুলিয়ে লিও না। কিন্তু তারপরেও যখন খুলে দেওয়া হয়, তখন সুবহানাল্লাহ রূহ আওয়াজ দিতে থাকে, সুবহানাল্লাহ, জ্ঞান হাসিল করো, এখান থেকে জ্ঞান হাসিল করো। আজকে যেমন আমার কান থেকে দুল খুলে নিলে, একদিন তোমারও কান থেকে দুল খুলে দেওয়া হবে। নাক থেকে যখন সুবহানাল্লাহ সোনার ফুলটি খুলে নিলে, জ্ঞান হাসিল করো, একদিন তোমারও এইখানে এইভাবেই তুমি শুয়ে থাকবে, তোমার নাক থেকে সোনার বালিখানি খুলে দেওয়া হবে, তুমি কিছুই করতে পারবে না। জ্ঞান হাসিল করে নাও। এ আমার প্যারা, যখন কাপড়টাকে ধরে টান মেরে সুবহানাল্লাহ আস্তে আস্তে খুলে দেওয়া হয়, রূহ চিৎকার দিয়ে বলতে আছে, খবরদার আমার কাপড়কে শরীর থেকে হটায়ো না। যেমনই বলা হয় সুবহানাল্লাহ, তারপরেও আপনাকে আব্রুর সাথে, আদবের সাথে যখন সুবহানাল্লাহ কাপড়টিকে সরিয়ে দেওয়া